আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে মধ্য দুপুর থেকে। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, অনেক গরম পড়ছে। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বেড়াতে বলতে যাচ্ছি আমার বাপের বাড়িতে। কালকে হঠাৎ করে রাত্রে আব্বা মা আমার ভাই বলছিল যে আজকে আমাদের দাওয়াত। ফার্স্টে ভাবছিলাম যে যাব না, পরে হুমায়রার আব্বু বলল যে চলো যাই, বিকেলে চলে আসবো নি। এর জন্য আর কি যে আমরা তাড়াহুড়া করে এই যে রেডি হচ্ছিলাম। আর হুমায়রাও এদিকে রেডি হচ্ছিল। আর রাফামণি তো নতুন জামা জুতো দেখলে খুবই এক্সাইটেড হয়, তার ভিতরে মামার কাছে যাবে। সবসময় মামাকে ফিল করে, কেউ আসলে বলে মামা মামা মামা। এই যে দেখেন, ওনাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি কতটা খুশি হয়েছে। উনি অটোমেটিক বুঝে যায় যে আমরা কোথাও বেড়াতে যাব, নতুন জামা কাপড় জুতো পরতে দেখলে আর কি। এই যে ওনাকে তো ধরেই রাখা যাচ্ছে না। আমি একটু ওনাকে রেডি করে দিচ্ছিলাম, কিন্তু ওনাকে শান্তভাবে আমি পাচ্ছিলাম না। রাফা রেডি? কোথায় যাবে রাফা? কোথায় যাবা? মামা? হ্যাঁ, মামার কাছে যাবা? নানু? হ্যাঁ, দাদা। রাফা এখন একটু একটু করে কথা বলতে পারে। আর রাফা তো মামাকে পেয়ে খুবই খুশি হয়, মামাকে পেলে মামার কথা শুনলে অনেক খুশি হয়। এই তো আমরা রওনা হয়ে গেছি। আর এদিকে যে বাসায় চলে এসেছি, এসেই তো ওনারা দুইজন মামাকে পেয়ে কি বলবো। আর আস্তে আস্তে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে অনেক দুপুর, মানে দুপুর করে বিকেল আর কি। তাড়াহুড়া করে আর কি দুপুরের খাবারটা খেয়েছি, ওই এই ভিডিওটা আর কি ধরা হয় নাই। আর আমরা যখনই বাসায় আসি না কেন, আমরা সবাই মিলে এক রুমের ভিতরে সব গল্প করি। আর ওই যে ওনার দুই ভাগ্নি, ওনাকে পেলে আর কাউকেই লাগে না। আর হুমায়রার আব্বু তো এমনিতে ব্যস্ত মানুষ, কোথাও গেলে খাবারের পরে ঘুম আর ঘুম। আর এদিকে আমার মা হচ্ছে আমরা যাওয়ার পর থেকে আর কি ভাবছে যে আমাদের জন্য কিছু পিঠা বানাবে। আর আমরা তো চলে আসবার জন্য উনি তাড়াহুড়া করে আর কি বানাচ্ছিল। হুমায়রা আর রাফামণি তো ওনার মামার কাছে সবসময় আর কি গুড় গুড় করতে আছে। ওনাদের এই মানে আবেগ মাখা ভালোবাসা দেখে আমার অনেক ভালো লেগেছে। সবসময় আর কি আমি এগুলা দেখি আর পিছনে পিছনে আর কি থাকি। তারপর হচ্ছে অনেকক্ষণ ঘরে বসে থেকে ভালো লাগছিল না, ভাবলাম যে একটু বাহিরে একটু হাঁটাহাঁটি করি। তাই দুই ভাই বোন একটু বাহিরে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। আর এই যে এই লেবু গাছটা কিন্তু একটা লেবু গাছ, এখান থেকে অনেকটা আর কি ঝাপটা হয়েছে ডালপালা দিয়ে। আর এত পরিমাণ লেবু ধরে যে আত্মীয় স্বজন নিজেরা খাওয়ার পরেও আরও লেবু থাকে, ওগুলো আর কি আমার আব্বা আমার ভাই বিক্রি করে দেয়। অনেক লেবু আর কি ধরে। আর এইদিকে হচ্ছে আমার মা এই যে পিঠা বানাতে বসে গেছে। এখন হচ্ছে এই যে পিঠা বানাবে, আর আজকে পিঠা বানাবে হচ্ছে সংসার পিঠা, যেটাকে আর কি মাংস পিঠা বলে। আর এই যে আবারও ওনাদের মামা ভাগ্নিদের আরেকটু শ্যুট করলাম। আর রাফামণিও পিঠা বানাবে ওনার নানুর সাথে, এই জন্য বসে পড়েছে। এখানে হাতে হাতে আমরা সবাই মিলে আর কি করছিলাম, কারণ আবার আমরা বাসায় চলে আসবো। মা তাড়াতাড়ি করে আর কি বানাচ্ছিল। এই যে মা এখন রুটি বানিয়ে দিবে, আর আমি হচ্ছে মাংসগুলো রুটির ভিতরে ভরে বানাবো আর কি। এক একজন এক একভাবে বানায়, কেউ আর কি সিঙ্গারা সিস্টেম করে বানায়, কেউ আর কি কুলি পিঠার মতো করে বানায়। আমরা হচ্ছে এই যে এইভাবে আর কি বানাই, যেভাবে পারি আর কি সাধারণভাবে আর কি বানিয়ে নিই। আর সবাই মিলে আর কি একটু একটু করে আর কি করছিলাম। এই যে আমাদের পিঠাগুলো এইভাবে আর কি বানাচ্ছিলাম। আর তারপরে এই যে রাফামণির হাতে ওই যে আটা আটা লেগে আছে, উনিও আর কি ট্রাই করছিল যে বানাতে, কিন্তু পারে নাই। আর এদিকে হুমায়রাও একটু ট্রাই করছিল যে পারে কি না। আর হুমায়রার একটা বানাতে বানাতে আমরা 3-4টা একসাথে বানিয়ে ফেলছিলাম। এখানে আমি অল্প সময়ের জন্য গেছিলাম, কিন্তু অনেকটাই মজা করছিলাম সবাই মিলে একসঙ্গে। সবাই বলছিল যে থাকো থাকো, হুমায়রার স্কুল খোলা, এর জন্য আর থাকতে পারি নাই, চলে আসছিলাম। আর এখন হচ্ছে পিঠাগুলো বেজে নেব।
এই যে তেলের কড়াই চুলায় দিয়েছি আর এদিকে ওনারা বানাচ্ছে সবাই মিলে আর আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর অলরেডি ভাজাও শেষ হয়ে গেছে। এগুলো হচ্ছে ওমারের আব্বুকে খেতে দিব, সাথে আমরাও খেয়ে চলে আসবো। আর এই যে আরও ভাজা হচ্ছিল, আমি আর তারপরে আর ভাজি নাই। এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল, উমারের আব্বু তো পা তুলে আরামসে বসে বসে খাচ্ছিল। তারপর আর কোনো ভিডিও করি নাই। আস্তে আস্তে 8:30 কি 8টা 7:30 8টার মতন বেজে গেছিলো। বাসায় এসে ফ্রেশ হতে না হতে দেখি যে আমার একটা পার্সেল এসেছে। আমি যে একটা ওয়াশরুমের কর্নার র্যাক অর্ডার দিছিলাম, আর এসে দেখি যে আমার যা পার্সেলটা আর কি রিসিভ করছে। আমি আসার মাত্রই ও আর কি আমার রুমে নিয়ে আসছে। ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা ভালো হবে না, কারণ অনলাইনের জিনিস তো সহজে ভালো পাই না। আমি আর ও দুইজনে মিলে 5টা র্যাক অর্ডার দিছি। ভালোই পেয়েছিলাম। আর ওনারা এমনভাবে র্যাপিং করে যে খুলতে গেলেও আর কি অনেকটাই হয়, এজন্য আর কি এই যে দেখেন কিভাবে খুলছে। শেষমেশ আর কি দাঁত লাগাইছে, বললাম যে আমি কাছে আইনা দিই, বললো যে না থাকে এইভাবে। এই যে দেখেন র্যাকগুলো ভালোই পেয়েছি মাশাল্লাহ, আমরা যতটা আর কি ভাবছিলাম তার চেয়ে ভালোই পেয়েছি। এগুলো আর কি আকারে ভালোই আর কি, অনেক কিছুই রাখা যাবে, সাবান, ফেস ওয়াশ, টুকিটাকি আর কি টয়লেটের ভিতরে যা রাখে আর কি ওইগুলাই। এটা হচ্ছে আঠা সিস্টেম, এটা দেয়ালে আঠার মতন করে লাগিয়ে রাখা যাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সামনের ভিডিওতে দেখাবো যে এই র্যাকগুলো আমরা কোথায় কিভাবে লাগালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।